সাকিবিয়ানরা এটা আমি কি শুনছি, আজকে 12তম 13তম দিনে এসেও বরবাদে ঝড়ের কাছে একেবারে কুপকাত হয়ে গিয়েছে বলিউডের দুই সিনেমা। শাকিব খানের কাছে হেরে গেল বলিউডের দুইটা সিনেমা। বুঝতে পারছেন কি নিউজটা কতটুকু গুরুত্বপূর্ণ আপনাদের জন্য? বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। আমি একটু আগেই প্রথম আলোতে একটা নিউজ দেখলাম, যেখানে তারা নিউজ করেছে দেশি ছবির চাহিদা তুঙ্গে নেমে গেল হলিউডের ছবি। এখানে বরবাদকে নিয়েই এই নিউজটা সম্পূর্ণ করা হয়েছে, যেখানে বিস্তারিত বলা হয়েছে পবিত্র ঈদুল ফিতরে স্টার সিনেপ্লেক্স তাদের বিভিন্ন শাখায় বাংলাদেশি ছবির পাশাপাশি বাইরের দেশের ছবির প্রদর্শনীও রেখেছিলেন। তারা চেয়েছিল দর্শক দেশীয় ছবির পাশাপাশি ভিন্ন ভাষার ছবিও উপভোগ করুক। দর্শকের কথা মাথায় রেখেই এই পরিকল্পনা করা হয়েছিল বলে জানিয়েছিল মাল্টিপ্লেক্সটি। কিন্তু দেশীয় ছবির দর্শক চাহিদা এতটাই বেশি ছিল যে বাধ্য হয়ে হলিউডের ছবির প্রদর্শন বন্ধ করে দিতে হয়েছে। গতকাল শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সের সব শাখায় প্রদর্শিত হচ্ছে ঈদুল ফিতরে মুক্তি পাওয়া বাংলাদেশি চলচ্চিত্র। প্রথম আলোকে আজ শনিবার দুপুরে এমনটাই জানালেন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ। তিনি যেটা জানিয়েছে যে স্টার সিনেপ্লেক্সে ঈদে মুক্তি পায় দেশীয় 6টি চলচ্চিত্র: বরবাদ, দাগি, জঙ্গলি, চক্কর, জিন ও অন্তরাত্মা। পাশাপাশি প্রদর্শনী ছিল হলিউডের ছবি মুফাসা ও ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডের। কিন্তু দর্শক চাহিদায় দেশীয় ছবিগুলো এতটাই এগিয়ে আছে যে হলিউডের 2টি ছবি প্রদর্শনী ছিল বন্ধ করে দিতে হয়েছে। হলিউডের ছবির শোগুলোর ভাগ বসিয়েছে বাংলাদেশের চলচ্চিত্র। দেশের অন্যতম এই মাল্টিপ্লেক্স চেন 6টি বাংলা সিনেমা মুক্তির মধ্য দিয়ে ঈদ উৎসব শুরু করলেও এই সপ্তাহে থেকে প্রদর্শনী হচ্ছে 4টি চলচ্চিত্র। জিন 3, অন্তরাত্মা ছবি দুটিতে দর্শক আগ্রহ না থাকায় প্রদর্শনী বন্ধ করে দিয়েছে তারা। 4টি ছবির মধ্যে 3টি সিনেমায় দর্শক আগ্রহ বেশি। মুক্তির 14 দিনে এসেও টিকিটের সংকট দেখা যাচ্ছে। কোনো ছবির টিকিট দর্শক 2 দিন আগে কিনে রেখেছেন, আবার কোনোটির 1 দিন আগে। বাংলাদেশি সিনেমার এমন দর্শক চাহিদায় মুগ্ধ চলচ্চিত্র সংশ্লিষ্ট প্রযোজক, পরিচালক ও অভিনয় শিল্পীরা। পাশাপাশি রয়েছে আক্ষেপ, ক্ষোভ ও মন কষ্ট। ঈদের ছবির প্রযোজক পরিচালকদের মতে সিনেপ্লেক্সের কর্তৃপক্ষ তাদের সিনেমার যে পরিমাণ প্রদর্শনী দিয়েছে তা আরও বাড়ালে দর্শকের এই আগ্রহ ঠিকই বাড়বে, কমবে না। এদিকে হলিউডের ছবি নামিয়ে দেশীয় ছবিকে অগ্রাধিকার দেওয়াতে সিনেপ্লেক্সের কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রযোজক ও পরিচালকরা। মুক্তির 14তম দিনেও স্টার সিনেপ্লেক্সে যেসব বাংলাদেশি ছবি প্রদর্শিত হচ্ছে সেসব সিনেমায় প্রায় সব শো হাউসফুল। টিকিট পেতে রীতিমতো হুড়োহুড়ি করছে দর্শক। অনলাইন থেকে কাউন্টার মুহূর্তে মধ্যে শেষ হয়ে যাচ্ছে টিকিট। ভোগান্তি এড়াতে অনেকে আগেভাগে টিকিট কেটে রেখেছেন। এই যে কয়টি সিনেমার কথা বলা হলো, স্টার সিনেপ্লেক্সে যে কয়টি সিনেমা চলেছে তার মধ্য থেকে বরবাদের চাহিদা সব থেকে বেশি ছিল। আর এই বরবাদ নিয়ে স্টার সিনেপ্লেক্স একটা কুচক্রী মহলের মতো ষড়যন্ত্র করেছিল। এই ষড়যন্ত্রকে রুখতেই কিন্তু সাকিবিয়ানরা খেপেছিল। স্টার সিনেপ্লেক্সের যতগুলো শাখা ছিল প্রত্যেকটি শাখায় সব থেকে বেশি টিকিট কালেকশন করেছে বরবাদ সিনেমা। সব থেকে বেশি টিকিট কাস্ট করেছে এই বরবাদ সিনেমা। তবে এবারের ঈদে যে কয়টি সিনেমা রিলিজ পেয়েছে সব থেকে সিনেমার চাহিদা ছিল বরবাদের। আর দেশীয় চলচ্চিত্রের মধ্যে যে এতটা দর্শকের আগ্রহ জন্মিয়েছে এবার বরবাদের মাধ্যমে, সেখানে হলিউডের দুইটা সিনেমার প্রদর্শনী নামিয়ে দিতে বাধ্য হয়েছে স্টার সিনেপ্লেক্স। তাহলে স্টার সিনেপ্লেক্স কি বোঝালো? বাংলাদেশের চলচ্চিত্রের দর্শকের চাহিদা এখনো রয়েছে দেশীয় সিনেমার উপরে। এটা কিন্তু আবারও প্রমাণ করে দিল মেগাস্টার শাকিব খান। এখানে অন্য যার সিনেমায় হোক সব থেকে বেশি আগ্রহ জন্মেছে বরবাদ সিনেমা। আপনাদের কাছে এই বিষয়টি কতটুকু ভালো লেগেছে যে শাকিব খানের বরবাদের কাছে কিংবা দেশীয় সিনেমার কাছে হলিউডের দুইটা সিনেমা নামিয়ে দিতে হয়েছে? দর্শক হলিউডের সিনেমা দেখা বাদ দিয়ে বাংলাদেশের দেশীয় সিনেমা দেখেছে। বিষয়টি নিয়ে আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।